হ্যাঁ নবী গায়েব? হ্যাঁ হ্যাঁ, মরার পরে কবর আযাব হবে, এইটা গায়েব। এটা কি নাকি কেউ চোখে দেখছিলেন? গায়েব। দুইজন ফেরেশতা আসবে, গায়েব। হাসর হবে, গায়েব। ঠিক না বেঠিক? মিজান আছে, গায়েব। ফুলচিরাত হবে, গায়েব। হাসরের ময়দানে নাফসি নাফসি করব, গায়েব। আল্লাহর কাছে ফেরেশতা জিবরাইল আসছে, কেউ দেখি নাই, গায়েব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন সিদরাতুল মুনতাহা আছে, গায়েব। নাকি বন্ধুগণ গভীর মনোযোগ, আজরাইল মালাকুল মউত এটাও গায়েব। আপনি আমরা বসে আছি মাহফিলে, আমাদের দুই স্কন্ধে দুইজন ফেরেশতা আছে না নাই? কেরামান কাতিবিন, গায়েব। খবর দিছে কেন? নবী। খবর কে দিছে? আমাদেরকে জানায় যে তোমার দুই কান্দে কিন্তু মুহুরি আছে, দুইজন লেখক। ঠিক না বেঠিক? এইটাকেও জীবনে কোনোদিন দেখলাম না, সঙ্গে সঙ্গেই ঘুরে, কোনোদিন দেখি নাই, গায়েব। খবর দিলেন আল্লাহর নবী। অর্থাৎ পৃথিবীর যত খবর, যত আদি থেকে অন্ত পর্যন্ত খবর আল্লাহর নবী দিতে পেরেছেন। আল্লাহর নবী গায়েবের খবর জানিওয়ালা। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, আজকে যারা বলে গায়েব জানতেন না, জানে না, এরা মুনাফিক। এরা কি মুনাফিক? আল্লাহর নবীর পিছনে কিছু মুনাফিকের নামাজ আদায় করতো, নবীজির পিছনে নামাজ আদায় করতো, আবার কাফেরদের সঙ্গে জায়গা মিলতো, আর বলতো আমি তো তোমাদের সঙ্গেই আছি। তাহলে মুহাম্মাদের সঙ্গে কেন? ওদের ভাব বোঝার জন্য গিয়েছি। যখন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তারা টিটকারি করতো, মাস্কারি করতো। মুহাম্মদ কিছুই জানে না। যদি গায়েবের খবর তোমার কাছে থাকতো, আমরা পিছনে নামাজ আদায় করি, তাহলে আমরা মুনাফিকি করতেছি, খবরটা জানায় দিত। আল্লাহর নবীর কাছে বাইদা ভাই খবরটা চলে গেল। আল্লাহর নবী একদিন রাগান্বিত হয়ে গেলেন। ফজরের নামাজ আদায় করেছেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস কেন বর্ণনা করেছেন। ফজরের নামাজ আদায় করে আল্লাহর নবী মসজিদের মেহরাবের মধ্যে মিম্বারে আহরণ করেছেন। দাদা সাহাবীরা, আমি আজকে মিম্বারে আহরণ করেছি, তোমাদের কার কি বিষয় আছে আমার কাছে জানতে চাও? যা জানতে চাবে আমি তাই বলবো। আল্লাহু আকবার বলেন। যা জানতে চাইবে আমি তাই বলবো। তোমাদের কি জিজ্ঞাসা আছে বলো। আল্লাহর আদি থেকে অন্ত পর্যন্ত পৃথিবীর এমন কোন মানুষ নাই। কতজন জান্নাতি তাদের নামগুলো আমি বলতে পারবো, কতজন জাহান্নামী তাদের নাম আমি জানি। কে জান্নাতি, কে জাহান্নামী, কে মুনাফিক, কে মুমিন, আমি আল্লাহর নবী সবই জানি, কিন্তু আমার মুখে লাগাম দেওয়া আছে, বলতে পারবো না। আজকে সুযোগ দিয়েছি, তোমাদের কার কি প্রশ্ন আছে আমার কাছে বলতে পারো। এ বন্ধু গভীর মনোযোগ, বিদুর একজন সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি সুযোগ যখন দিয়েছেন, একটা সুযোগ কাজে লাগাইতে চায়। আল্লাহর নবী কয় বলো বলো, তোমার কি বলার আছে আমাকে বলতে পারো। এই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আমি যার ঘরে লালন পালন হয়েছি, লোকেরা আমাকে বলে আমি তার সন্তান, আবার কিছু লোকেরা বলে তিনি আমার পালক পিতা, তিনি আমার বাবা নয়। আমি আমার বাবাকেও দেখি নাই, মাকে দেখি নাই, আমার জন্ম পরিচয় আমি জানি না। আরবের এমন একটা লোক, প্রবীণ লোক পাইলাম না যিনি আমার ঠিকানা দিবে, অমুকের সন্তান আমি তার ঠিকানাও পাই না। আরবের কোনো লোক নাই যে আমাকে বলতে পারে অমুকের সন্তান। হুজুর, যেহেতু আজকে সুযোগটা পাইছি, আপনার কাছে আরজ করলাম, আপনার কাছে জানতে চাই, যেই ঘরে লালন পালন তাকে আমি পিতা বলে মানি, উনি আমার পিতা নাকি অন্য কেউ আমার পিতা? আল্লাহর নবী কয় রে সাহাবী, ওই যে লোকটাকে তুমি পিতা মনে করো, ওটা তোমার পিতা নয়, তোমার পিতা অনেক আগে মারা গিয়েছে। অমুক তোমার পিতা, তার পিতা অমুক, তার পিতা অমুক। আল্লাহু আকবার বলেন। হায় হায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এইভাবে জোহর পর্যন্ত উঠেছেন। কোন সময়? ফজরে। জোহর পর্যন্ত নবীজি রাগান্বিত অবস্থায় বলতেছেন, বলো তোমাদের কার কি জানার আছে, আজকে সব বলা হবে। সাহাবীরা কাতর হয়ে গেলেন। ওমর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আর প্রশ্নের কোনো দরকার নাই। আল্লাহকে আল্লাহ আর আপনাকে নবী হিসেবে পাই আমরা সন্তুষ্ট, আপনি মিম্বার থেকে নেমে বসুন। এ বন্ধু, আজকে যারা নবীকে গায়েব জানে না বলেন, এরা আসলে মূর্খ, এরা কিছু জানে না। নবীর সম্মান মর্যাদা কমানোর জন্য এদের পায়চারি চলতেছে। কথা বলেন ঠিক না ঠিক?